হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আলিয়া ইউনিভার্সিটিতে এলএলএম এন্ট্রান্সের ব্যাপারে। অর্থাৎ যদি আপনি আলিয়া ইউনিভার্সিটি থেকে এলএলএম করতে চান তাহলে কিভাবে তারা সেখানে ভর্তি নেয় এবং কিভাবে আপনি সেখানে চান্স পাবেন এবং সমস্ত রকম ক্রাইটেরিয়া, এক্সামের প্রসেস এবং যা যা আছে সব এই ভিডিওটাতে আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে আমরা যেটা বলবো ফর্ম ফিল আপের টাইম সম্পর্কে, তারপরে আমরা বলবো সিলেবাস সম্পর্কে, তারপরে আমরা বলবো তারা যে এক্সামটা নেবে সেটার স্ট্র্যাটেজি সম্পর্কে, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে এবং এলিজিবিলিটি কী। অর্থাৎ আলিয়া ইউনিভার্সিটি থেকে এলএলএম করতে চান তাহলে কি এলিজিবিলিটি লাগবে এবং কটা সিট রয়েছে এবং এক্সপেক্টেড র্যাঙ্ক কত, যেটা করলে আপনি আলিয়া ইউনিভার্সিটি থেকে এলএলএম পড়তে পারবেন। তো প্রথমেই আমরা বলবো ফর্ম ফিল আপের টাইম। দেখুন, আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। আফটার এলএলবি অথবা বিএ এলএলবির যে লাস্ট সেমিস্টার সেটা হওয়ার পর আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইট চেক করবেন এবং মে থেকে জুন মাসের মধ্যেই এদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে যায় এবং তারপরে আপনার এন্ট্রান্স হয়। সিলেবাস হচ্ছে লয়ের সাবজেক্ট থেকে তো কোশ্চেন আসেই, তার পাশাপাশি ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইসলামিক হিস্ট্রি থেকেও কোশ্চেন আসে। এরপরে হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। দেখুন, 100 নাম্বারের পরীক্ষা হয়, এমসিকিউ 100টা থাকে, প্রত্যেকটা 1 নাম্বারের। 80টা কোশ্চেন থাকে ল থেকে, 5টা থাকে ইংলিশ থেকে, 5টা থাকে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এবং 10 নাম্বার কিন্তু থাকে ইসলামিক হিস্ট্রি থেকে। তো এখানে আপনি বুঝতে পারছেন যে ইসলামিক হিস্ট্রিটা পড়া কতটা ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে স্ট্র্যাটেজি। এই এক্সামটা যদি আপনি ক্লিয়ার করতে চান তাহলে আপনাকে মক টেস্ট যেগুলো হয় বা এলএলএম এন্ট্রান্সের যে বইগুলো হয় সেগুলো থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেনের আপনি অ্যান্সার করে আসবেন, কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। এলিজিবিলিটি কী? দেখুন, এই এক্সামটায় যদি আপনি বসতে চান তাহলে আপনাকে এলএলবি অথবা বিএ এলএলবি ক্লিয়ার করতে হবে বিসিআই অ্যাপ্রুভ কোনো ইউনিভার্সিটি থেকে এবং 45% আপনার নাম্বার থাকতে হবে। এসসি, এসটি, ওবিসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 40%। আর এখানের সিট সংখ্যা হচ্ছে 38টা, যেটা হচ্ছে আনরিজার্ভড, অর্থাৎ সবার জন্যই এটা। আর 2টো সিট হচ্ছে পিডাব্লিউডিদের জন্য, টোটাল 40টা সিট। আর এখানে এসসি, এসটি, ওবিসিদের জন্য কোনো আলাদা রিজার্ভেশন নেই, এখানে সবাই জেনারেল কাস্ট এক্সেপ্ট পিডাব্লিউডি। তো আপনার এবার এক্সপেক্টেড যে র্যাঙ্ক সেটা হচ্ছে 40-40-এর মধ্যে মোটামুটি আপনি যদি র্যাঙ্ক করেন তাহলে আপনি এখানে চান্স পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।